আপনারা জানেন আমরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা নর্মাল ডেলিভারি যে প্রসূতি সেবাটা আমরা দিয়ে থাকি। আমি জয়েন করার পর থেকে আলহামদুলিল্লাহ দিন দিন উত্তরোত্তর আমাদের যে নর্মাল ডেলিভারির সংখ্যা বাড়ছে। গত মাসে আমাদের নর্মাল ডেলিভারি হয়েছিল 107টি, আর গত অগাস্ট মাসে আর সেপ্টেম্বর মাসে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে 127টি হয়, যেটা একটি রেকর্ড। এই পর্যন্ত সর্বাধিক সংখ্যা 127টি আমরা নর্মাল ডেলিভারি হয়েছে গত মাসে। এই ক্ষেত্রে আমাদের যারা ডক্টর তাদের ঐকান্তিক প্রচেষ্টার সাথে আমাদের যারা স্টাফ আছেন এবং আমাদের প্রশিক্ষিত যারা মিডওয়াইফ এবং সিস্টাররা আছেন ওনাদের আন্তরিক প্রচেষ্টা, আমরা চেষ্টা করছি যে এই নর্মাল ডেলিভারি সেবাটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে। সরকারি হাসপাতালে আমাদের সরকারি হাসপাতাল সম্বন্ধে অনেক মানুষের এই ভুল ধারণা আছে যে এখানে আসলে সঠিকভাবে সেবা দেওয়া হয় না বা এই সমস্যাগুলো, এগুলো আসলে ভুল ধারণা। আমরা নিজেরা আসি না, এই জন্য আমরা জানি না। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যারাই আসেন এখানে ধনী গরিব করে এনে সবাইকে সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করি উন্নত মানের সেবা দেওয়ার জন্য। বিশেষ করে যে নর্মাল ডেলিভারি যাতে আমরা নিশ্চিত করতে পারি যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে করে থাকি। তো আমরা আশা করবো চৌদ্দগ্রামের এলাকাবাসী যারা আছেন সবাই আপনারা, আমি অন্যান্য বিভিন্ন মিডিয়াতে বলেছি যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমরা এখানে একটা নজির স্থাপন করতে চাই। বাংলাদেশ খুব কম সংখ্যক উপজেলা বোধ হয় এত সংখ্যক নর্মাল ডেলিভারি হয়, প্রাতিষ্ঠানিক ডেলিভারি। তো আমরা চৌদ্দগ্রাম এলাকাবাসীর প্রতি আমার আহ্বান, যেহেতু আমি এলাকারই সন্তান, আপনারা এখানে আসেন, এখান থেকে সেবা নেবেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সেবা দিব এবং আপনারা আসলে ইনশাআল্লাহ নিরাশ হবেন না। আমার টিমটা খুবই প্রশিক্ষিত টিম এবং আমার গাইনি কনসালটেন্ট থেকে শুরু করে যারা আছে তারা আপ্রাণ চেষ্টা করে দিতে যাচ্ছে এবং আমরা 24 ঘন্টা নর্মাল ডেলিভারি সেবা দিয়ে থাকি। তো আশা করব আপনারা এই নর্মাল ডেলিভারির ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে, বিশেষ করে সরকারি হাসপাতাল সম্বন্ধে নেগেটিভ কোনো ধারণা না করে যে সরকারি হাসপাতাল থেকে ভালো সেবা পাওয়া যায়, এই বিষয়টা বিবেচনা করে আপনারা নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য সিজারিয়ান অপারেশন না গিয়ে নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করানোর জন্য সচেষ্ট হবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।